নম্বর গুণ। এরপরে দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর ইবাদুর রহমানের দ্বিতীয় নম্বর গুণ হলো যখন তাদের সাথে কোনো মূর্খ লোকেরা তর্ক বিতর্ক করতে চায় তখন তাদেরকে ক্বালু সালামা, সালাম দিয়ে সেখান থেকে এড়িয়ে যায়। খুব মারাত্মক একটা গুণ। এই গুণটা সবার ভিতরে নাই, কারণ মূর্খ লোকদের সাথে তর্কে জড়াতে নাই। তারা এক লাইন বেশি বোঝে, এক দু লাইন তারা বেশি বোঝে। অতএব ইবাদুর রহমানের দ্বিতীয় নম্বর গুণ হলো তারা মূর্খ লোকদের সাথে তর্ক বিতর্কই জড়ায় না। যখন তারা তর্ক বিতর্ক করতে আসে তখন তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে সরে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর গুণ হলো তারা দুনিয়াতে যখন চলাফেরা করবে নম্রতার সহিত চলাফেরা করবে, ভদ্রতার সহিত চলাফেরা করবে, অহংকার করবে না, গৌরব করবে না, আল্লাহর জন্য আল্লাহর জমিনে সুন্দরভাবে চলাফেরা করবে, এক নম্বর গুণ। দ্বিতীয় নম্বর গুণ হলো তারা মূর্খ লোকেদের সাথে তর্ক বিতর্ক করবে না। যখন মূর্খ লোকেরা তাদের সাথে তর্ক বিতর্ক করতে আসবে তখন তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে এড়িয়ে যাবে। এরপরে তৃতীয় নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ইবাদুর রহমানের তৃতীয় নম্বর গুণ হলো আল্লাহর প্রিয় বান্দাদের তৃতীয় নম্বর গুণ কি দেখেন, তারা তাদের রাতকে অতিবাহিত করে প্রতিপালকের সামনে দাঁড়িয়ে। তারা তাদের রাতকে অতিবাহিত করে আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদত বندگিতে কাটিয়ে দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য। কারণ দিনের চাইতে রাত বেশি গুরুত্ব, রাত বেশি উত্তম। কারণ এই রাতে আমার আপনার যে গাইডলাইন, এই কোরআনটা রব্বুল আলামিন এই রাতের বেলায় পবিত্র মাহে রমাদানে নাজিল করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রাতে শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, রাতের গুরুত্ব বেশি। যখন আপনি সুন্দরভাবে ওযু করে আল্লাহর জন্য আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাবেন, দুনিয়ার কোনো মানুষ দেখছে না, একজন দেখছেন, তিনি হলেন আমার মালিক, তিনি হলেন আমার সৃষ্টিকর্তা, তিনি হলেন আমার রিজিকদাতা, তিনি হলেন আমার পালনকর্তা। দুনিয়ার কেউ দেখছে না, আল্লাহ দেখছে। সুন্দরভাবে যদি ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়, যে সূরাই পড়েন সেই সূরা দিয়ে যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে যখন চাইবেন, আল্লাহ দিতে পারেন কি পারেন না বলেন? দুনিয়ার মানুষদের ভান্ডারে খালি হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর যে ভান্ডার, এই ভান্ডার কি কখনো খালি হবে? কখনোই খালি হবে না। কারণ রব্বুল আলামিনের কাছে যদি আপনি চাওয়ার মতন চাইতে পারেন, সেই মালিক দিতে পারেন কি পারেন না বলেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। অতএব আল্লাহকে যদি ডাকার মতন আমরা ডাকতে পারি, রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন। দেখেন আল্লাহর কাছে রাতের বেলায় দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে চাওয়ার মতন চাওয়া যায়, আল্লাহ দিতে পারেন। কার কি সমস্যা আল্লাহর কাছে বলতে পারেন। কারণ পূর্ববর্তী যারা ছিল তাদেরকে একটা অভ্যাস ছিল, তারা রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আমাদেরও উচিত রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করা, কোরআন তিলাওয়াত করা, জিকির আজকার করা, আল্লাহর ইবাদত বندگی করা, পবিত্র